বাংলাদেশের ইতিহাসে নতুন করে আলোচনায় এসেছে ২০২৪ সালের জুলাই মাসের গণ অভ্যুত্থান। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দাখিল হওয়া এক নথিতে উঠে এসেছে সেই সময়ের কিছু চাঞ্চল্যকর তথ্য। নথি অনুযায়ী পদত্যাগের আগ মুহূর্ত পর্যন্ত তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণ আন্দোলন দমনে সর্বোচ্চ শক্তি প্রয়োগের পক্ষে ছিলেন। তার পাশে ছিলেন দলীয় ৪ শীর্ষ নেতা ওবায়দুল কাদের, আনিসুল হক, সালমান এফ রহমান এবং আসাদুজ্জামান খান কামাল। ট্রাইব্যুনালের ভাষায় এই ৪ জনকে গ্যাং অব 4 বলে অভিহিত করা হয়েছে। নথিতে দাবি করা হয়, ৪ আগস্ট রাতে গণভবনে এক গোপন বৈঠকে শেখ হাসিনা আন্দোলনকারীদের লক্ষ্য করে গুলি চালানোর অনুমতি দিতে চেয়েছিলেন। সামরিক কর্মকর্তাদের বাধা এবং শেখ রেহানার চোখের জলে অনুরোধও তাকে নরম করতে পারেনি। শেখ হাসিনা ক্ষুব্ধ হয়ে বলেন, আমাকে গুলি করে মেরে ফেলো, গণভবনে কবর দিয়ে দাও। শেষ পর্যন্ত তার ছেলে সজীব ওয়াজেদ জয় মাকে বোঝালে তিনি পদত্যাগে রাজি হন। নথিতে বলা হয়, আন্দোলন দমন করতে সেনা পুলিশ ব্যবহারের পরিকল্পনা নেওয়া হয়। ৫ আগস্ট ভোরে চানখারপুলে গুলিতে প্রাণ হারান স্কুল ছাত্র শাহরিয়ার খান আনাস সহ অন্তত ৬ জন। নথিতে আরও বলা হয়, ঢাকার পুলিশ কর্মকর্তা সুদীপ কুমার চক্রবর্তী ও হাবিবুর রহমান প্রধানমন্ত্রীর নির্দেশে গণতান্ত্রিক আন্দোলনকারীদের ওপর গুলি চালাতে পুলিশকে নির্দেশ দেন। এমনকি ১৪ জুলাই রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের ওপর অস্ত্রসহ হামলায় অংশ নেয় আওয়ামী লীগের অঙ্গ সংগঠনগুলোর নেতাকর্মীরা। অভিযোগ গঠনের মাধ্যমে এই ঘটনাগুলো এখন আইনের কাঠগড়ায়। তবে প্রশ্ন রয়ে যায়, কোন পরামর্শে বিভ্রান্ত হয়েছিলেন শেখ হাসিনা, আর সেই ভুলের মূল্য কতটা চড়া দিতে হয়েছে দেশের গণতন্ত্রকে?